আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা তেল ছাড়া আলু ও কাঁচকলা রান্না করব। এর জন্য আমরা নিয়েছি 2টি আলু ও 2টি কাঁচকলা এবং 25 গ্রাম নিয়েছি চিংড়ি শুটকি। এবার 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। আজ যেহেতু গ্রামীণ পদ্ধতিতে রান্না করছি, তাই পেঁয়াজগুলো ছেঁচে নিব। চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। তবে রান্নায় পেঁয়াজ কুচি করে দেওয়ার চেয়ে যদি বেটে বা ছেঁচে দেওয়া হয়, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আপনারা পেঁয়াজ বেটে বা ছেঁচে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজগুলো আমি ছেঁচে নিয়েছি। এবার আমি আলু ও কাঁচকলা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমি এগুলো রান্না করার জন্য একটি পাতিল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে আলু ও কাঁচকলা পাতিলে দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ রেখেছি। এবার আমি ছেঁচে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যাতে শুটকিগুলো নরম হয়ে যায়। যারা শুটকি পছন্দ করেন না, তারা শুটকির পরিবর্তে চিংড়ি মাছও দিতে পারেন। 1 টেবিল চামচ হলুদ বাটা দিয়েছি। এবার দিব 3 টেবিল চামচ মরিচ বাটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি তাতে 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব, যাতে মশলাগুলো সবজির সাথে ভালো করে মাখানো হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন সবজিগুলো হাত দিয়ে মাখার জন্য, কারণ স্প্যাচুলা দিয়ে মাখা হলে মশলাগুলো সবজির সাথে ভালো করে মিক্স হয় না। এবার আমি 700 গ্রাম পানি দিয়ে দিব। আপনারা যদি রান্নায় ঝোল কম দিয়ে থাকেন, তাহলে পানির পরিমাপটা একটু কমিয়ে দিবেন। যেহেতু আমি রান্নায় একটু ঝোল রাখবো, তাই পানির পরিমাপটা একটু বাড়িয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। সবজিগুলো একটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে দেওয়ার পর মিডিয়াম টু লো হিটে 20 মিনিট জাল করে নিব। এ পর্যায়ে এসে আপনারা একটু লবণটা চেক করে দেখবেন। যদি লবণ না হয়, তাহলে প্রয়োজন মতো দিয়ে দিবেন। 20 মিনিট পর ফিরে এলাম। আলু সিদ্ধ হয়েছে কিনা আপনারা চেক করে দেখবেন, যা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। এবার টেস্টের জন্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তেল ছাড়া রান্না যে এত সুস্বাদু হয়, তা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।